এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:30 মতো বাজে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাসে এসে সমস্ত কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে ছেলের খাবারটাও রেডি করে দিয়েছি, আর ওকেও কিন্তু খাইয়ে দাইয়ে ওর বাবা স্কুলে নিয়ে চলে গেছে। তার মধ্যেও তো আমার অনেক কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। এখন তো শীত অনেকটাই কমে গেছে জানো তো, সেরকম আর ঠান্ডাটা লাগে না। যাই হোক, ভোরবেলার দিকে একটুখানি ঠান্ডা লাগে। একবার ঘুম থেকে উঠে গেলে কাজকর্মগুলো কিন্তু আমরা গুছিয়েও করতে পারি। তো দেখো, আজকে আমরা সকাল সকাল সবাই উঠে পড়েছি। তার মধ্যে আমার বাসে এসে কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন ওর বাবা যখন আসবে স্কুল থেকে দিয়ে ওকে, তারপরে দুজনে মিলেই টিফিনটা খেয়ে নেব। আর ভাবলাম চলো এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই, যেহেতু সকাল থেকে ছেলে এখানে বসে ওই যে খাওয়া দাওয়া করেছে। আর সকালবেলা ওকে না একদমই ঘর থেকে বের করতে চাই না। আজকে কয়েকটা দিন তো ওর শরীরটা খারাপ ছিল, ভেবেছিলাম ওকে মনে হয় স্কুলে পাঠাতে পারবো না, তবে ভাবলাম চলো আজকে নিয়ে যাই স্কুলে। আসলে কি বলো তো, একটা দিন স্কুল ছুটি হলে আমারও ভালো লাগে না, কারণ জানো তো বাচ্চাদের সবসময় স্কুলে পাঠালে অনেকটাই ভালো। আর যেদিন বন্ধ থাকে ওই দিন কিন্তু ওর পড়াশোনাটাও কিন্তু কামাই করতে হয়, একদমই বসতে চায় না। আর সবসময় যদি কন্টিনিউ স্কুলটা করে তাহলে কিন্তু পড়ার জন্য ওকে আর বলতেও হয় না। আর আমাদেরও একটা চাপ থাকে প্রত্যেক দিনের হোমওয়ার্কগুলো করানোর। আর এখন কিন্তু ঘরটা ভালো করে এক এক করে গুছিয়ে নিয়েছিলাম। আমার বর তো রবিবারে এসেছে, ওর জামা প্যান্ট কতগুলো টলি ব্যাগ থেকে বের করে রাখলাম। তো সেগুলো দেখি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে বারবার বলেছিলাম এত জামা কাপড় তোমাকে নিয়ে আসতে হবে না, তারপরও সমস্ত জামা কাপড়গুলো নিয়ে বাড়ি চলে এসেছে। এখন এগুলোকে গোছাতে হবে। টলি ব্যাগটাকে আমি কি করেছি বলতো, একটু ভিজে কাপড় দিয়ে আশপাশটা ভালো করে মুছে দিয়েছি। প্রচুর ধুলো জমেছে, আর এখন সেখানে সমস্ত জামা কাপড়গুলো রাখবো না, আলমারির মধ্যেই গুছিয়ে রাখবো। যখন ও চলে যাবে তখন আবার ওই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। আর এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল যদি আমরা কাজকর্মগুলো সেরে নিতে পারি তাহলে বেশ ভালো লাগে। আর দেখবে ঘরদুয়ারগুলো পরিপাটি থাকলে মন থেকেও আলাদা শান্তি পাওয়া যায়। আর দেখো, সকালে যেহেতু আমরা একসাথে সবাই উঠে পড়েছিলাম, আর এদিকে দেখো সকাল সকাল বিছানাপত্রগুলো তোলা হয়ে গেছে। আর আমার বেশ ভালো লাগে দেখবে ঘরদুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে। সকালবেলা যেহেতু কার্পেটগুলো পাতা থাকে, সেরকম ভালো করে ঘরটা ঝাড় দিতে পারি না। সামনের পোর্শনটা একটু ঝাড় দিয়ে ওই যে জল ছিটে দিয়ে দিই। আর এখন কিন্তু সমস্ত কিছু বাইরে রোদ্দুরে দিয়েছি। আর এদিকে কিন্তু খুব সুন্দর করে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ভাবলাম লেপের ওষাটা ধুয়ে দেব। লেপের ওষাটা না প্রচণ্ড পরিমাণে নোংরা, দেখতে পাচ্ছ সাদা কালার, তো সে কারণে তো আমি সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম আর এখন একটু নীল দিয়ে দিয়েছিলাম। আর না হলে সাদা জিনিসগুলো না ভীষণ পরিমাণে বাজে লাগে, তো নীল দিয়ে দিলে আর দেখতেও বেশ ভালো লাগে। আর লেপটাও কিন্তু খুলে এখানে রোদ্দুরে দিয়েছিলাম। আর আমি বারবার ভাবছিলাম যে এটা ছিঁড়ে না পড়ে যায়, আসলে লেপটা না ভীষণ পরিমাণে ভারী। আর কিছু কালকে জামা কাপড় যেগুলো শুকায়নি সেগুলো বাইরে দিয়ে দিয়েছি, এখনও ভালো করে রোদ্দুর ওঠেনি। এখন বাজে 8টা 10-এর মতন। আজকে মনে হয় সেরকম রোদ্দুরও আসবে না। আসলে কি বলো তো, সকাল সকাল রোদ্দুর উঠে গেলে কাজকর্ম করতেও বেশ ভালো লাগে। আজকে সকালে টিফিনে করেছিলাম রুটি, আসলে তরকারি করব ভেবেছিলাম, তারপরে বর বলছে আর তরকারি করতে হবে না, কলা দিয়ে খেয়ে নেব। তো ওকেও কলা দিয়ে দিয়েছি, সাথে চা নিয়ে নিয়েছি, কারণ আমার না চা খেতে বেশ ভালো লাগে। তবে আজকে একটু চায়ের মধ্যে একটু চিনি দিয়েছিলাম, আমার বর বলছে চিনি একদমই হয়নি। আসলে চিনিটা খাওয়া আমি একদমই বন্ধ করে দিয়েছি। আর দেখবে চিনিটা কম খাওয়া অনেকটাই ভালো। খাওয়া দাওয়া করতে করতে একটুখানি গল্প করলাম, তো ভাবলাম চলো ঘর দোরগুলো একদমই অগোছালো হয়ে গেছে। ওই যে এই ঘরটা আর কি, সমস্ত জামা কাপড়গুলো তো কালকে রোদ্দুরে দিয়েছিলাম। কালকের কোনো ব্লগ করিনি জানো তো, কালকে অনেক কাজকর্ম ছিল সেগুলো সেরেছিলাম।
আর এদিকে আমার বর্তমানে সমস্ত কৌটো কাঁটাগুলো একদমই খালি হয়ে পড়ে আছে। তো দেখো সেখানে সমস্ত জিনিসগুলো জায়গাতেই রেখে দিয়েছিলাম। প্লাস্টিকে ওই যে আমি রেখে দিয়েছিলাম আমার বড় একটা ড্রামের মধ্যে, সেখান থেকে বের করে এই সমস্ত কিছু রেখে দিয়েছিলাম। চালটাও বাড়ন্ত হয়ে গেছিলো, কালকে রাতে বর চালটাও নিয়ে এসেছে, সেটাও আবার কিন্তু বালতির মধ্যে ঢুকিয়ে রেখেছি। এবার একটা না চালের বালতি কিনতে হবে জানো তো। আমার যেহেতু একা মানুষ সেরকম বড় কিছু লাগে না, এই বালতির মধ্যে রাখলে না হয়ে যায়। তবে জানো তো ইদানিং দেখছি এটা ঢাকনাটা ফেলে দেওয়া হয়, কিসে যে ফেলে আমি জানি না। তো ভাবলাম না একটা চালের ড্রাম নিয়ে আসবো। তো যাই হোক, যেদিন পারবো সেদিনই নিয়ে আসবো। এমনি তো একা হাতে না সমস্ত দিকটা সামলাতে সামলাতে আমি অনেক সময় হাঁপিয়ে যাই। তো যেহেতু বর এসেছে ভাবলাম যাব কিছু মার্কেটিংও করে নিয়ে আসতে হবে ও যাওয়ার আগে আর কি। আর এদিকে ও সমস্ত জামা কাপড়গুলো কালকে কিন্তু আমি রোদ্দুরে দিয়েছিলাম, আর এখন কিন্তু গুছিয়ে জায়গাতেই রেখে দিয়েছি। আর টলি ব্যাগটাও কিন্তু মুছে শুকনো কাপড় ভিজিয়ে আর কি বলতো গুছিয়ে রেখে দিয়েছি। কারণ একটা জিনিস না ঘরের মাঝখানে যদি জমা করে রাখি দেখতেও ঘরটা ভালো লাগে না, কিরকম একটা জানি লাগে। আর এদিকে যেহেতু ছেলে স্কুলে আছে আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। আসলে ও স্কুলে থাকতে থাকতে আমি চেষ্টা করি সমস্ত কাজকর্মগুলো সেরে নিতে। আর বর কিন্তু অন্য একটা জায়গাতে যাবে ওর দরকারে, তো ওকে বলছি তুমি চলে যাও, আবার ছেলেকে নিয়ে আসতে হবে। তো ভাবলাম চলো এদিকে আমি কাজকর্মগুলো সেরে নিই। আসলে কি বলো তো, রান্নাবান্না করতে হবে, তবে রান্নাবান্না আজকে কি করব আমি বুঝতে পারছিলাম না। তবে মাছ নিয়ে এসেছিল কালকে, তো সে মাছটাও ফ্রিজ থেকে এখনও বের করিনি। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম, রাতেবেলা সারা রাত চলে, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রিজটা বন্ধ করে রাখি। এখন যেহেতু শীতকাল কন্টিনিউ ফ্রিজটা না চালালেও হয়ে যায়, তবে চালাতে হয়, সমস্ত জিনিসপত্র রাখা হয় সে কারণে। এখন দেখো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর এক এক করে জায়গা জিনিসগুলো ভালো করে মুছে নিয়েছিলাম। এখন সেরকম মোছামুছির কাজটা এই ঘরে বেশি একটা করতে হয় না, কারণ জানালাগুলো বন্ধ থাকে সে কারণে। তারপরেও মাঝে মধ্যে কিন্তু চোখের সামনে যে জিনিসগুলো থাকে সেগুলো মুছতে হয়। অনেক সময় ভীষণ ধুলো পড়ে থাকে, আমরা অথচ দেখতে পাই না, কিন্তু যখনই পরিষ্কার করতে যাই তখনই দেখি না কিছু বেরোয়। তো যাই হোক, এখন এই করে প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিয়েছিলাম। আর জানো তো সকাল সকাল কাজকর্মগুলো হয়ে গেলে বেশ ভালো লাগে। আর আমার সংসারের কাজগুলো তো আমি নিজের মতন করে করি, আর সমস্ত দিকটাও কিন্তু আমি নিজের মতন করে করি, আমার বেশ ভালো লাগে। আর এদিকে চেয়ারগুলো কিন্তু আজকে কয়েকটা দিন একদমই মোছা হচ্ছিল না, সেগুলো মুছে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখন ভাবলাম চলো খাটের নিচটাও ভালো করে একদম ঝাড়টা দিয়ে রাখি। আমি যখনই ঘর ঝাড় দিই ভালো করে কিন্তু এই নিচের জায়গাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই, নাহলে ভালো লাগে না। এমনিতেও দেখবে যেহেতু খাটের নিচে সেরকম কিছু রাখি না, কয়েকটা কৌটো কাটা রাখা আছে, না রাখলেও হয় না। আমি ভাবি যে কিছুই রাখবো না, তবে না রাখলে তো আর পারি না, কারণ আমার বাড়িতে সেরকম জায়গাও নেই, রান্নাঘরটা যেরকম সেরকম ভালো না। রান্নাঘরটা যদি ভালো থাকতো তাহলে কিন্তু এটুকু আমি রাখতাম না। আসলে কি বলতো, আমার যদি একটা রান্নাঘর থাকতো তাহলে আমার কোনো রকমই অসুবিধা হতো না। আসলে কি বলতো, রান্নাঘর না থাকলে যে কতটা কষ্ট হয় কি বলবো। আমার যে টিনের রান্নাঘরটা আছে সেটা প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয়, আর ভীষণ পরিমাণে ইঁদুর আসে বাইরে থেকে, যেহেতু নিচের জায়গাগুলো একদমই ফাঁকা আর উপরের জায়গাগুলোও ফাঁকা, জানো তো ভীষণ অসুবিধা হয়। তবে কিচ্ছু করার নেই, এভাবে মানিয়ে গুছিয়ে নিতে হবে। এখন এই যে ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছিলাম, ভাবলাম চলো রান্নাঘরেই চলে যায়। আজকে প্ল্যান আছে একটু বেরোনোর, খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি দুপুরের নাগাদ বেরিয়ে যাব, কারণ আবার বাড়িতে চলে আসবো তাড়াতাড়ি, কারণ ছেলের শরীরটা তো সেরকম ভালো নেই, ঠান্ডা কাশি এগুলো লেগে আছে, তো বাইরে বেশিক্ষণ থাকবো না। তো দেখো ফ্রিজ থেকে মাছ আর মাছের তেলটা বের করে একটু জল দিয়ে দিয়েছি। আর আমি না গাছ লাগিয়েছি শিম গাছ, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। এখানে শিম গাছটা লাগিয়েছি, এত বর্ষা হয়েছিল এটাও পুরোটা মরে মরে অবস্থা হয়েছিল। তারপরে নিচের জায়গাটা আমি সুন্দর করে মাটি দিয়ে জল দিয়ে আর সবজির খোসা দিয়ে এটাকে কিন্তু আমি কোনো রকম বাঁচিয়ে তুলেছি। এখন কিন্তু গাছের মধ্যে ভীষণ সুন্দর ফুল বেরোচ্ছে, সাথে কিন্তু অনেক শিমও বেরোচ্ছে, দেখেও কিন্তু বেশ ভালো লাগে। শিম গাছের মধ্যে না রোজ দিন কিন্তু জলটা দিতে হয়, তাতে কিন্তু ভালোই শিম হয়। আর আজকে কিন্তু আমার বাড়ির গাছে যেরকম সবজি হয়েছে সবটা দিয়ে আজকে একটা তরকারি বানাবো। মুলো, শিম, তারপরে লাউর ডগা, কমরের ডগা, এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি বানাবো, সেটা আমার বরকে খাওয়াবো।
আসলে নিজে হাতে কোনো কিছু লাগালে সেখানে যদি কিছু হয় না বেশ ভালো লাগে। আমার কিন্তু আলুও হয়েছে, ওখান থেকে ভাবলাম দু একটা আলু তুলবো, বর বারণ করছে যে তুলতে হবে না। তো যাই হোক ভাবলাম চলো তুলবো না। এখনও কিন্তু আলুগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, তবে বেশি একটা লাগাইনি, অল্প করে লাগিয়েছি। আর দেখো মুলোটা অনেকটা বড়, যখন কেটেছি অনেকটা হয়ে গেছে। আর যখন তুলতে গেছিলাম না মাটির নিচে আরও অর্ধেক রয়ে গেছে মুলো, তুলতে পারিনি, অনেকটা বড় হয়েছে। আর আজকে কিন্তু রান্না করব কি বলতো, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে সাথে ডাল আর কি বলতো নিরামিষ তরকারি। ছেলের জন্য মাছ ভাজি করে নিয়েছিলাম। আর কি বলতো আমি না এখন বেশিরভাগ সময় কিন্তু মসুরের ডালটা খাওয়া বন্ধ করে দিয়েছি, এখন মুগ ডালটাই কিন্তু খাওয়া হয়, কারণ মুগ ডালটা না খেতে বেশ ভালো লাগে, ছেলেও ওটা পছন্দ করে। আর মসুরের ডালটা না ওই যে শরীরের জন্য অনেকটা প্রবলেম আর কি, তো সেই জন্য খাওয়া বন্ধ করে দিয়েছি। যাই হোক এখন এদিকে রান্নাটাও করে নিয়েছিলাম ঝটাপট করে, যেহেতু বেরোনো আছে। আর এদিকে টুকটুক করে কিন্তু আমি অনেক কাজকর্ম সেরে নিচ্ছিলাম, আর দুপাশে রান্নাটা বসিয়ে দিলে না ঝটাপটও হয়ে যায়। আসলে একটা জায়গা যেহেতু বেরোবো আমাদের বাড়ির থেকে কোথাও গেলে না একটু গাড়িরও অসুবিধা হয়, দুপুর নাগাদ বেরোলে না ঠিক করে টোটো অটো কিছুই পাওয়া যায় না। তো ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোবো, আবার তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর দেখো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। আমার না মাছের তেল খেতে ভীষণ ভালো লাগে, সেজন্য বেশি করে করেছি, আর মাছের তেলটাও সবটা করে নিয়েছি। এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমার রান্নাঘরটা পরিষ্কার করেছি, সমস্ত জিনিসগুলো বের করে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করেছি। তোমাদেরকে সেটা আর শেয়ার করলাম না, কারণ কি বলো তো ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে অনেকটা দেরি হয়ে যায়। সমস্ত কাজকর্ম সেরে চান পুজোটাও করে নিয়েছি। আর এদিকে পুজো করতে করতে আমার 12টা বেজে গেছে, এখন যাব ছেলেকে খাওয়াতে, তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরোবো। আর প্রত্যেকটা দিন যখন পুজো করি ছেলে কিন্তু গোপালকে এভাবে প্রসাদটা খাইয়ে দেয়। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে 2টো বাজে, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর এই যে অটো করে চলে আসলাম আমাদের এখানে স্টেশনে, তারপরে ওখান থেকে আমাদের গন্তব্যস্থলে যাব। আসলে কি বলতো আমার অনেক দিনের ইচ্ছে বলতে পারো একটা গলার জিনিস নেওয়ার আর কি। মোটামুটি আমার যেটুকু আছে আমার বর আমাকে অনেক কিছুই করে দিয়েছে বিয়ের পর থেকে, একটু একটু করে। তবে প্রত্যেকটা মেয়ের কিন্তু অনেকটা ইচ্ছে থাকে, তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের ইচ্ছেটা কিন্তু থাকে, তবে সবসময় সীমিত থাকা অনেকটাই ভালো। তো যাই হোক বর যেহেতু বাড়িতে আসলো, তবে বললো চলো তোমার পছন্দের জিনিসটা আজকে নিয়ে নাও। তো যাই হোক আমরা গেছিলাম জুয়েলারি দোকানে, ওখানে দেখতে পেলে অনেক লোকজন, মানে ভিতরে যাওয়া একদমই নিষেধ, ওখানে সিকিউরিটি গার্ড ছিল, তো অল্প অল্প করে লোকজন ঢোকাচ্ছিল। এত পরিমাণে সোনার দাম বেড়ে গেছে, যখনই সোনার দোকানে যাই না কেন লোকের ভিড়ে একদমই যেতে পারি না, বিশ্বাস করো যখনই যাই তখনই না প্রচুর ভিড় থাকে। তো যাই হোক সোনার দোকান থেকে আমরা কিন্তু ওই যে কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, এসে ঠাকুর পুজো দিয়ে এখন সন্ধ্যার টিফিন বানাচ্ছি। আমরা কিন্তু বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি, আর বরের আবদার ওকে একটু কপি করে দেওয়ার জন্য, আর আমি চিকেনটা কিন্তু দুপুরে রান্নাবান্না করে একদমই ম্যারিনেশন করে রেখে দিয়েছি, যাতে ওখান থেকে এসে কোনো রকম ঝামেলা না করতে হয়। ঝটাপট কিন্তু ভেজেও নিয়েছি। আমার ছেলে চিকেন পকোড়া খেতে ভীষণ পছন্দ করে, এখন আমরা খাবো চিকেন পকোড়া। আর আমার বরের জন্য কপি বানিয়েছি, আর ও কপি খেতে বেশ পছন্দ করে। তবে চলো তোমাদেরকে একটা কথাই শেয়ার করব, আমার বর কিন্তু প্রত্যেকটা বছরই বিবাহবার্ষিকীতে আমাকে কিছু না কিছু গিফট করে সোনার। তবে এই বছর গিফটটা দিতে আমাকে অনেকটা দেরি করে ফেলেছিল, তার জন্য আমাকে একটু অপেক্ষা আর ধৈর্য ধরতে হয়েছিল। এখন যেহেতু আমাদের ছেলে আছে, ওর পড়াশোনা আছে, সবটা মিলেমিশে আমাদের শখ আহ্লাদগুলোকে একদম পিছিয়ে ফেলেছি। তবে যতটুকু দরকার ততটুকু তো আমাদের নিতে হয়। তবে এটা ছিল আমার অনেক দিনের একটা ইচ্ছে, আর পার্লের একটা সীতাহার, সেটা আমার বরই পূরণ করেছে। আর এই সীতাহারটার গ্রাম ছিল ওয়েট আর কি, যেটা 3 গ্রামের মধ্যে। তো দেখো এখন যেহেতু সোনার দামটা অনেকটাই বেড়ে গেছে, সেহেতু লাইট ওয়েটের নিলাম। তবে চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো।